রহমতের হাত লাগিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ নবী বলতেন, এ আয়েশা, আমার আল্লাহকে জানো তিনি কত বড় দয়ালু, তার দয়া কত জানো? আল্লাহ নবী বলেন আপনি। তবে যে একটা মা তার বাচ্চাকে কত মহব্বত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি উত্তর দিলেন? যে প্রয়োজন যদি পড়ে বাচ্চার জন্য মা তার জান দিতে রাজি হয়, জান দিতে রাজি হয়, নিজে না খেয়ে খাওয়ায়, না ঘুমিয়ে ঘুমায়। শীতের রাতে বাচ্চাটা কোলে পেশাব পায়খানা করলে ও পেশাব পায়খানার কাপড়গুলো নিজের কোলের দিকে টেনে নিয়ে বাচ্চাটাকে শুইয়ে দেয়। জানো আয়েশা, একটা মা তার বাচ্চাকে যে পরিমাণ না মহব্বত করে, আল্লাহ তার বান্দাকে তার চাইতে 70 গুণ বেশি মহব্বত করেন। তো যে আল্লাহর আমাদের এত বড় মহব্বত, সেই বান্দা জাহান্নামে যাবে, আমি এটা কি করে বরদাস্ত করি বলো? তুমি ওঠো না, একটু দুনিয়াতে কষ্ট আমার দিনের জন্য মেনে নাও, যাতে করে লোক জাহান্নামে না যায়। ওই যে তার ব্যথাটা, এটা আমরা কবে নেব? আমরা বলি নবীকে দেখে চলতে হবে, কোরআনে আল্লাহ বলেছে। কুল, নবীজি বলে দিন, কি বলবো বলেন? ইন কুনতুম তুহিব্বুনা, দুনিয়ার মানুষ যদি আমার সঙ্গে মহব্বত করতে চায়, আমি তো বানানেওয়ালা আল্লাহ, আমার সঙ্গে যদি মহব্বত রাখতে চায়, ফাত্তাবিউনি, তো তোমাকে দেখে যেন চলে। তুমি জীবন ভর যে আমল করেছো সেটা দেখে দেখে যেন তারা যেন করে চলে। তো তোমার ইত্তেবা, ফাত্তাবিউনি মানে তোমার ইত্তেবা, ইত্তেবা মানে অনুসরণ, দেখে চলা। তো তোমাকে দেখে যদি চলে, ইহুব্বুকুমুল্লাহ, তো আমি আল্লাহ ওদেরকে মহব্বত করব, আমি আল্লাহ ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি কথা দিলাম যে তোমাকে দেখে চলবে, তাদের সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব। তো এবারে এই ছোট্ট একটা আয়াতের মানে বুঝি নবীকে দেখে চলা। তো নবীকে আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরেই বলছে আল্লাহ রাসূল, আপনি এভাবে বিছানায় শুয়ে থাকলে চলবে না, বাস ঘর ঘর দর দর যান, আমার পরিচয় লোককে করিয়ে দেন, ইমান কি, ইবাদত কি, আখলাক কি, দুনিয়া কি, আখিরাত কি, জান্নাত কি, জাহান্নাম কি, হাসর কি, নাসর কি, মিজান কি, পুলসিরাত কি, ভালো করে বুঝিয়ে দেন। তারা যদি না বোঝে কি করে? তো ওই যে ইনসানিয়ত, तमाम দুনিয়ার ইনসানিয়তের মানুষের এই যে একটা দরদ, প্রথম নবুয়ত পাওয়ার পরেই এবারে শুরু হলো। খাদিজা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দাওয়াত দেওয়ার কথা বলছে, আল্লাহর দিকে দাওয়াত দেবার। আচ্ছা বলো, আমার কথা কে শুনবে বলো? কেউ শুনবে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না প্রথম, ওনার বিবি আমাদের সবার মা, কি বললেন? কেন শুনবে না? আপনি তো নেক লোক, আপনি সবার উপকার করেন, কারো সঙ্গে আপনি কোনোদিন বদ আখলাকি পেশ করেননি, সবারই প্রতি আপনি মেহেরবান, কেন তারা মানবে না? আচ্ছা ঠিক আছে, মানে কিনা দেখতে চান? আচ্ছা আপনি দেন তো, দেন, ইমানের দাওয়াত দেন, আমি তৈরি হয়ে আছি, আপনি দেন ইমানের দাওয়াত দেন, আমি এক্ষুনি কবুল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, মা খাদিজা সঙ্গে সঙ্গে ইমান, কলেমা পড়ে ইমান কবুল করলেন। এইবারে যারা এসে কবুল করতো, তারপরের দিন একটা দিন চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেরে আল্লাহ নবী বানিয়েছে, দ্বীনের দাওয়াত দিতে বলেছে। বলে হ্যাঁ আবু বকর, তাই আল্লাহ আমাকে নবী বানিয়ে দ্বীনের দাওয়াত, ইমানের দাওয়াত দিতে বলেছে, এই জন্যে যে মানুষ যাতে দ্বীনের উপরে চলে, জাহান্নাম থেকে বাঁচে আর জান্নাতে যায়, দুনিয়াতে সুখ শান্তি রহমতওয়ালা বরকতওয়ালা জীবন পাবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাত যাবে। তাই যদি হবে তো তাহলে আপনি হাত বাড়িয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে দিলে এক্ষুনি ইমান কবুল করবো।